রাশিয়ার ভ্লাদিমির পুতিনের কাছে গিয়ে দাওয়াতি কাজ করবা। তো এই আটমূলের এই কৃষক ডোনাল্ড ট্রাম্পের চেয়ে যত দুর্বল, আজ থেকে 4000 বছর আগে মুসা আলাইহিস সালাম ফেরাউনের তুলনায় তার চেয়ে বেশি দুর্বল ছিলেন। আপনার আটমূলের একজন সাধারণ রাখাল আজকের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায় যত দুর্বল, আজ থেকে 4000 বছর পূর্বে মুসা আলাইহিস সালাম ফেরাউনের তুলনায় তার চেয়ে বেশি দুর্বল ছিলেন। বাস্তবে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আজকে শিবগঞ্জের আটমূলের এই কৃষকের নিজের জমি জায়গা আছে, তার বাপ মায়ের পরিচয় আছে, আত্মীয় স্বজনের পরিচয় আছে, যত গরিব হোক। আর আজ থেকে 4000 বছর আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক গোলাম কওমের মেম্বার, এমন এক গোলাম জাতির সদস্য, যেই গোলাম জাতির ইউযাব্বিহুনা আবনাআকুম, যাদের প্রত্যেক ছেলে সন্তানকে জবাই করার আদেশ দেওয়া আছে। বাপ মা বেঁচে থাকতেও পরিচয় দিতে পারছে না যে এটা আমার সন্তান। বাপ মা বেঁচে থাকতেও বলতে পারছে না যে মুসা আমার সন্তান। তাহলে মুসার বাপ মা নাই। মুসার নিজস্ব কোনো পরিচয়, যে পরিচয় দিবে যে আমি বানু ইসরাইলের সদস্য, এটার সাহস, এটার বৈধতা ফেরাউনের যুগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল না। 2, আজকের এই আটমূলের এই কৃষক ফাঁসির দণ্ডে দণ্ডিত আসামি নয়। আর মুসা আলাইহিস সালামকে যখন বলা হচ্ছে যাও ফেরাউনের কাছে, ইযহাবি ইলা ফিরআউন ইন্নাহু তাগা, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের দরবারে ফাঁসির দণ্ডে দণ্ডিত আসামি, পাওয়া মাত্র হত্যা করা হবে। আজকের আটমূল শিবগঞ্জের কৃষক ডোনাল্ড ট্রাম্পের নিমক খাওয়া নয়, যে ট্রাম্প তার বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু করে দিয়েছে, এই জন্য তার কাছে নত থাকতে হবে, এটার কোনো প্রয়োজনীয়তা নাই। কিন্তু মুসা আলাইহিস সালাম বড়ই হয়েছে ফেরাউনের বাড়িতে, খেয়েছে ফেরাউনের, থেকেছে ফেরাউনের বাড়িতে। আজ এই রকম এক গোলাম জাতির এরকম এক অসহায় নিরীহ সদস্য, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে বলা হচ্ছে যাও তুমি যার বাড়িতে থেকে খেয়ে বড় হয়েছ তাকেই গিয়ে দাওয়াতি কাজ করো। 4, আজকের যেই কৃষককে বলা হচ্ছে যাও তুমি ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াতি কাজ করো, সে এখন মানুষের বাড়ির চাকর নয়। আর যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হচ্ছে যাও ফেরাউনকে দাওয়াত দিতে হবে, তখন মুসা আলাইহিস সালাম প্রায় 10 বছর থেকে মানুষের বাড়ির কাজের লোক, প্রায় 10 বছর মানুষের বাড়ির কাজের লোক। তাহলে প্রায় 10 বছর থেকে মানুষের বাড়ির কাজের লোক, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, এমন এক গোলাম জাতির সদস্য যেখানে পরিচয় দেওয়া, বাপ মায়ের পক্ষে পরিচয় দেওয়া সম্ভব নয়, এটা আমার সন্তান, এই পরিচয় দিতে পারবে না, অসম্ভব, পরিচয় দিলে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে। এই রকম নিরীহ অসহায় অবস্থায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়েছে ফেরাউনের কাছে যেতে। আর ফেরাউন আজকের যুগে যে যত শক্তিশালী, তার চেয়ে কয়েক শতগুণ বেশি শক্তিশালী। আমি যদি বুঝাতে না পারি সেটা আমার ব্যর্থতা, যে মুসা আলাইহিস সালাম আমার এবং আপনার চেয়ে বেশি দুর্বল ছিলেন। আজকে আমরা আজকের আমেরিকা এবং ইসরায়েলের তুলনায় যত দুর্বল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চেয়ে শতগুণ, 1000 গুণ বেশি দুর্বল ছিলেন। এই জন্য মুসা আলাইহিস সালাম সাহস করেননি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান বিল গায়েবে ইয়াকিন অর্জন হওয়ার পরও মুসা আলাইহিস সালাম ভয় পাচ্ছিলেন। তো তারপরও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে পেরেছেন, দাওয়াত দিতে পেরেছেন, বিজয় অর্জন করেছেন, তার একটাই কারণ ঈমান বিল গায়েবে ইয়াকিন, যেটাতে আল্লাহ কোরআন শুরু করেছে ওয়ায়ুমিনুনা বিল গায়েব, গায়েবের উপর ইয়াকিন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপর ইয়াকিন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান বিল গায়েবে ইয়াকিন তৈরি করার জন্য আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, মুসা তোমার হাতে কি? তো বলে লাঠি। আল্লাহ যদি বলতেন মুসা যে জান্নাত থেকে একটা স্পেশাল লাঠি নিয়ে এসেছি, ম্যাজিক্যাল লাঠি, এই লাঠি তুমি ছাড়লে সাপ হয়ে যাবে,
তাহলে মুসা আলাইহিস সালামের ঈমান বিল গায়বে ইয়াকিন অর্জিত হতো না। ওই রকম জাদুকরেরা, ওই রকম কবিরাজেরা, সাপুড়েরা, তাদের কাছে স্পেশাল নিজের প্র্যাকটিস দেওয়া, প্রশিক্ষণ দেওয়া সাপ, পাথর, লাঠি সব থাকে, ওইটা দিয়ে সবই করা যায়। তো আসমান থেকে একটা স্পেশাল লাঠি দিলাম, জান্নাত থেকে একটা স্পেশাল লাঠি দিলাম, দিয়ে বললাম এটা এখন সাপ হয়ে যাবে, এটা ঈমান বিল গায়বে ইয়াকিন অর্জিত হবে না। তো যেই লাঠি মুসা আলাইহিস সালাম 10 বছর থেকে ব্যবহার করছে, 15 বছর থেকে ব্যবহার করছে, যেটা কোনো স্পেশাল লাঠি নয়, এমনি একটা, এই বাঁশ যেমন কোনো স্পেশাল নয়, একটা গাছ থেকে কেটে নিয়ে আসা হয়েছে এইরকম। তো মুসা কি, তো লাঠি, কি করো, গাছের পাতা পাড়ি, গর্ত সামনে আসলে লাফ দিয়ে পার হয়ে যায়। তো মুসা, যে লাঠি তুমি আজ 5-10 বছর 20 বছর থেকে ব্যবহার করছো, ওই লাঠিটা ছাড়ো, ওই লাঠিটা এখন সাপ হয়ে যাবে, ওই লাঠিটা সাপ হয়ে যাবে। আমার পক্ষ থেকে দেওয়া কোনো স্পেশাল লাঠি নয়, তোমার হাতে যেটা তুমি ব্যবহার করছো দীর্ঘদিন থেকে, ওটা সাপ হবে, যাতে তোমার ঈমান বিল গায়বে ইয়াকিন অর্জিত হয় যে চোখে যা দেখা যায় তাই সব কিছু নয়, এর বাইরেও এমন একজন সত্তা আছে, ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, যিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে ঈমান বিল গায়বে ইয়াকিন অর্জিত হলে তবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কল্পনা করতে পারবে, বিশ্বাস করতে পারবে, ঈমান রাখতে পারবে যে ফেরাউন যত শক্তিশালী হোক, তার সাম্রাজ্য ধূলিকণার মতো, তার সাম্রাজ্য পিঁপড়ার চেয়েও দুর্বল, ধূলিকণা বালিকণার চেয়েও দুর্বল। এই বিশ্বাস ততক্ষণ অর্জিত হওয়া সম্ভব নয় যতক্ষণ না মুসার কালবে ঈমান বিল গায়বে ইয়াকিন অর্জিত না হচ্ছে। তো ঈমান বিল গায়বে ইয়াকিন অর্জিত হওয়ার পরেও মুসা আলাইহিস সালাম ভয় পাচ্ছেন, বলছে আল্লাহ একাই যেতে ভয় লাগছে, সাথে আমার ভাইকে দেন, আমার মুখের জড়তা আছে, এই জড়তা দূর করে দেন। রব্বিশ রাহলি সদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, তাহলে ঈমান বিল গায়েব কেন জরুরি? অতীতের সকল নবীর ঈমান বিল গায়েবে ইয়াকিন ছিল। আজকের মুসলমানেরা কেন বিজয় অর্জন করতে পারছে না? তার কারণ একটাই, তাদের ঈমান বিল গায়েবে ইয়াকিন নাই। এই জন্য আমাদের বক্তব্যের বিষয়বস্তু ঈমান বিল গায়েব। ঈমানই নতুন করে নবায়ন করতে হবে, ঈমানই নতুন করে নিয়ে আসতে হবে। এবং ঈমান বিল গায়েবে আজকের পয়েন্ট, আল ঈমান বিল মালাইকাহ, ফেরেশতাদের উপর ঈমান, যেটা দিয়ে আমি আপনাদেরকে বক্তব্য শুরু করেছি যে রাস্তাঘাটে যারা আছেন, বাজারে যারা আছেন, তারা এসে ফেরেশতাদের সাথে বসেন। কেননা এই মজলিসে কারা আছে বলেন তো? একটু জোরে বলেন, এই মজলিসে কারা আছে? আরো জোরে বলেন, কারা আছে? ফেরেশতারা আছে। তো ঈমান বিল মালাইকাহ, ফেরেশতাদের উপর ঈমান, এই ঈমানে ইয়াকিন দরকার। আজকের বক্তব্যে আমাদের চেষ্টা থাকবে যে আজকের বক্তব্য শুনে শেষ হয়ে বের হতে হতে যেন আপনার ফেরেশতাদের উপর আপনার ঈমান যেন ইয়াকিনের পর্যায়ে পৌঁছে যায়। এখন তো কোন অবস্থায় আছে? এখন শুধু মুখে বলা অবস্থায় আছে যে বিশ্বাস করেছি আল্লাহ আছে, বিশ্বাস করি ফেরেশতা আছে, এই বলা পর্যন্তই শেষ। বাস্তবেই ফেরেশতা আছে এই লেভেলের ইয়াকিন নাই। তো আজকের বক্তব্যে আমাদের বিষয়বস্তু, আমরা ফেরেশতাদের উপর বিশ্বাসকে ইয়াকিনের লেভেলে নিয়ে যাব। ফেরেশতারা তৈরি নূরের, আর নূর পৃথিবীতে অস্তিত্বশীল বিরাজমান এক প্রকারের আলো, যা চোখে দেখা যায় না। তবে এই লাইটের আলো নয়, সূর্যের আলো নয়, তবে এই লাইটের আলো যেমন বিরাজমান, জ্বলতেই যেমন পুরো এলাকা আলোকিত হয়ে গেছে, ধরা যাচ্ছে না কিন্তু অস্তিত্ব বোঝা যাচ্ছে। সূর্য যখন ওঠে তখন যেমন পুরো পৃথিবী আলোকিত হয়ে যায়, নূরও এভাবে সমগ্র পৃথিবী, সমগ্র আসমানে বিরাজমান, তবে চোখে দেখা যায় না। তবে নূর এই আলো নয়, এই লাইটের আলো নয়, এই পৃথিবীর সূর্যের আলো নয়, এটা এক ভিন্ন ধরনের আলো। কি আলো? নূর কি আলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিজাবুহুন নূর, আল্লাহ সুবহানাহু তাআলার চেহারার পর্দা নূর।
আল্লাহর চেহারা এবং আসমান জমিন, মানুষ, জিন, ফেরেশতা, এই যে আল্লাহর সৃষ্টিজীব, এই সৃষ্টিজীব আর আল্লাহর সত্তা, এই দুটোর মধ্যে আড় তৈরি করে রাখা আছে নূর দিয়ে। আল্লাহর চেহারা ঢাকা আছে নূর দিয়ে। লাউ কাশাফাহু, যদি এই নূরকে সরিয়ে নেওয়া হয়, যে নূর আসমান জমিন এবং সর্বত্র বিরাজমান, এই নূরকে যদি সরিয়ে নেওয়া হয়, লা আহরাকাত সুবহাত ওয়াজহি, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার চেহারা প্রকাশ পেয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু তাআলার চেহারা যদি প্রকাশ পেয়ে যায়, তাহলে আল্লাহর চেহারার তাজাল্লিতে আসমান জমিন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তো এই জন্য আল্লাহর চেহারা ঢাকা আছে নূর দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহুম্মা আউযু বিনূরি ওয়াজহিকাল্লাযী আশরাকাত লাহুদ-দুলুমাত, হে আল্লাহ, আপনার নূরের মাধ্যমে পরিত্রাণ চাচ্ছি, যেই নূর দিয়ে আসমান জমিনের সকল অন্ধকার আলোকিত হয়েছে। ওয়াসালুহা আলাইহি আমরুদ দুনিয়া ওয়াল আখিরাহ, যেই নূরের উপর আসমান জমিনের সকল কাজ নির্ভরশীল। যেই নূর দিয়ে আসমান জমিনের সকল অন্ধকার আলোকিত হয়েছে, যেই নূরের উপর আসমান জমিনের সকল কাজ নির্ভরশীল, সেই নূর দিয়ে আপনার কাছে পরিত্রাণ চাচ্ছি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইসা ইনদা রাব্বিকুম লাইলুন ওয়া নাহার নূরুস সামাওয়াতি ওয়াল আরজি মিন নূরি ওয়াজহি, তোমাদের রাত দিন আছে, আল্লাহর কাছে কোনো রাত দিন নাই। তোমাদের সময় আছে, আল্লাহর কাছে কোনো সময় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়েরও ঊর্ধ্বে, রাত দিনেরও ঊর্ধ্বে। নূরুস সামাওয়াতি মিন নূরি ওয়াজহি, আসমান জমিনের আলো আল্লাহ সুবহানাহু তাআলার চেহারার নূরের প্রভাবে প্রভাবিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও কোরআন মাজিদে বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরজ, আল্লাহ হচ্ছেন আসমান এবং জমিনের নূর। সম্মানিত উপস্থিতি, তাহলে নূর পৃথিবীতে অস্তিত্বশীল বিরাজমান এক প্রকারের আলো। এই নূরের সাথে সংশ্লিষ্ট আরও কয়েকটি কথা। ফেরেশতারা যেমন নূর থেকে তৈরি, এই কোরআন তেমন নূর, আর ইসলাম তেমন নূর। ওয়াহি নূর, তো ইসলাম ওয়াহি, আর ওয়াহির একটা প্রকার হচ্ছে কোরআন, ওয়াহি মাতলু। তাহলে কোরআন নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। হে আল্লাহর নবী, আপনি জানতেন না ঈমান কাকে বলে, কিতাব কাকে বলে, তবে আমি আল্লাহ এটাকে নূর বানিয়ে দিয়েছি। এই নূর দিয়ে আমি যাকে ইচ্ছা তাকে পথ দেখাই। আর ইসলাম নূর, ইউরিদুনা লিউতফিউ নূর আল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পৃথিবীর কাফের মুশরিকরা ফু দিয়ে আমার নূরকে নিভিয়ে দিতে চায়, আর আমি আল্লাহ আমার নূরকে সমগ্র পৃথিবীতে প্রতিষ্ঠিত করবই করব। কাফের মুশরিকরা অপছন্দ করলেও সেই নূর হচ্ছে ইসলাম। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে পূর্ণতা দান করবেন তথা জমিনে প্রতিষ্ঠিত করে ছাড়বেন তার নূর। তাহলে কি কি গেল? ফেরেশতা নূরের তৈরি, কোরআন নূর, ইসলাম নূর। এবার 4 নাম্বার, আমার এবং আপনার সৎ আমল নূর তৈরি করে। আমার এবং আপনার সৎ আমল নূর তৈরি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কঠিন কিয়ামতের মাঠে মুমিনেরা এবং মুমিনারা দুনিয়াতে যত নূর জমা করেছিল আমলের মাধ্যমে, প্রত্যেকটা সৎ আমল নূর। 2টা শর্ত পেলেই আমল সৎ।
আল্লাহ কোরআনে বলেনি যে বেশি আমল করতে হবে, যে ওই জান্নাতে যাবে যে বেশি আমল করেছে। আল্লাহ বারবার বলেছে আমানু ওয়া আমিলুস সালিহাত, ইমান বিল গায়েবে, গায়েবে ইমান আছে, গায়েবের উপর ইয়াকিন আছে, আর আমিলুস সালিহাত সৎ আমল করেছে। সৎ আমল নূর তৈরি করে। তো সৎ আমল দুই শর্তে নূর তৈরি করে, তখন এটা সৎ আমল হয়। এক, যদি হৃদয়ে ইখলাস থাকে, তাহলে ইখলাস পাওয়া মাত্রই নূর তৈরি হওয়া শুরু হয়ে যায়। দুই, আমল যদি গায়েবের সাথে মিলে যায়। প্রত্যেকটা আমলের ফরম্যাট গায়েবে নির্ধারিত, যেই ফরম্যাট ওহির মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে পাঠিয়েছে। গায়েবে নির্ধারিত ফরম্যাটের সাথে না মিললে আমল কবুল হবে না, আমলে নূর তৈরি হবে না। তো গায়েবে নির্ধারিত ফরম্যাটের সাথে মিলাতে চাইলে কাকে দেখতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কেননা গায়েবের ওই ওয়াহি, ওই জ্ঞান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে যখন আমল হুবহু মিলে যাবে, মানে ওটা গায়েবের ফরম্যাটের সাথে হুবহু মিলে গেছে। আর অন্তরে যখন ইখলাস তৈরি হবে, তখন এই আল্লাহর নবীর সাথে কাজের সাথে মিলে যাওয়া তথা গায়েবের ফরম্যাটের সাথে মিলে যাওয়া আর অন্তরে ইখলাস তৈরি হওয়া, এই দুটো যখন তৈরি হয়ে যাবে তখন আমলে নূর তৈরি হয়ে গেল। এবার যখন আমলে নূর তৈরি হয়ে গেল, এই রকম যত আমল মানুষ দুনিয়াতে করবে, আমলে সালেহ, যে আমল নূর তৈরি করে, এরকম যত আমল মানুষ দুনিয়াতে করবে তত নূর সে ধারণ করবে নিজের কালবে। মানুষ তার কালবে নূর ধারণ করতে পারে, এটা আরেকটু পরে আরও বিস্তারিত বলতেছে। তো যখন মানুষ তার কালবে নূর ধারণ করবে আমলের মাধ্যমে, এই যে নূর গায়েব, এই গায়েবের পর্দাটা যেদিন উন্মোচন হয়ে যাবে, সেই দিন থেকে মানুষ এই নূর দেখা শুরু করবে। তো গায়েবের পর্দা কখন থেকে উন্মোচন হয়ে যাবে? যখন মানুষ মারা যাবে। মারা যাওয়া মাত্রই মানুষ নিজেই গায়েবের জগতে চলে গেছে। যে গায়েবের ওপর এতদিন ইয়াকিন রাখতো, বারজাকি জগৎ, ওই গায়েবী জগতে যখন চলে গেছে, তখন গায়েবের সব কিছু উন্মুক্ত হয়ে যাবে। তখন প্রথম সে দেখবে তার আমলের নূরকে। তার আমলের নূরে তার কবর আলোকিত হবে, তার আমলের নূরে কিয়ামতের অন্ধকার আলোকিত হবে, তার আমলের নূরে সে পুলসিরাত অতিক্রম করবে। তা আল্লাহ কোরআনে বলছে ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, যে কিয়ামতের মাঠে মুমিন মুমিনারা দেখবে দুনিয়াতে যত নূর জমা করেছিল, সে আমলের নূর তাদের ডানে এবং তাদের সামনে ছুটে চলতেছে, বিচ্ছুরিত হচ্ছে। বলেন আল্লাহু আকবার।